হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব বেঙ্গালুরু এফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচটা নিয়ে। তো এই ম্যাচ নিয়ে অলরেডি ম্যাচ প্রিভিউ ভিডিও চ্যানেলে চলে এসেছে, তোমরা চাইলে গিয়ে চেক আউট করতে পারো। আর যদি আমরা এই ম্যাচটা নিয়ে কথা বলি, এই ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে 14ই মার্চ শনিবার সন্ধ্যে 7:30 থেকে বেঙ্গালুরু এফসির হোম গ্রাউন্ড শ্রীকান্ত্রিনাভা স্টেডিয়ামে। আর এই ম্যাচটা মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ। আর মোহনবাগান কিন্তু এই ম্যাচটা থেকে অবশ্যই জয় তুলে নিতে চাইবে। আর এই ম্যাচের লাইভ তোমরা ফ্যান কোড অ্যাপে রিচার্জ করলে দেখতে পারবে। এছাড়াও আমি একটা অ্যাপের লিঙ্কও তোমাদেরকে জানিয়েছিলাম, তবে অনেকজনই কিন্তু সেই অ্যাপটা ডাউনলোড করতে পারোনি তোমরা। তো সেই অ্যাপেও কিন্তু একদম ফ্রিতে লাইভ দেখা যায়। আমি কিন্তু প্রত্যেকটা ম্যাচ সেই অ্যাপেই দেখছি। আর তোমরা যদি চাও গুগলে গিয়ে কিচ্ছু লিখতে হবে না, স্রেফ ক্রিকফাই টিভি অ্যাপ ডাউনলোড এটা লিখলেই তোমরা পেয়ে যাবে ফার্স্ট ওয়েবসাইটেই। আর যদি প্রথম ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে না পারো তাহলে সেকেন্ড ওয়েবসাইটটাতে ডাউনলোড হয়ে যাবে। অবশ্যই তোমরা ক্রিকফাই টিভি অ্যাপটা ডাউনলোড করে নিও। আর যদি একান্তই সেটাও না পারো, আমি চেষ্টা করব এই ম্যাচের ফ্রি লাইভ লিঙ্কগুলো দিতে। তো অবশ্যই তোমরা সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, সেটার লিঙ্ক তোমরা পেয়ে যাবে ফার্স্ট কমেন্টেই। তো অবশ্যই সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকটা ম্যাচের লাইভ লিঙ্ক, মানে মেনলি মোহনবাগানের ম্যাচগুলো আর কি, লাইভ লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই সেই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের দুজন তরুণ প্রতিভাকে নিয়ে, যারা কিন্তু একসময় মোহনবাগানের হয়ে দারুণ নজর কেড়েছিল, যারা কিন্তু এই মুহূর্তে সিনিয়র টিমের সঙ্গেই অনুশীলন করছে। দীর্ঘদিন অনুশীলন করলেও এখনও পর্যন্ত একটা ম্যাচেও কিন্তু সুযোগ মেলেনি তাদের, যারা কিন্তু একসময় দাপিয়ে ফুটবল খেলেছিল এই মোহনবাগান মেন টিমেই। প্রথম নামটা হচ্ছে দীপেন্দু বিশ্বাস, একজন ভারতীয় ইয়ংস্টার সেন্টার ব্যাক, যাকে কিন্তু আমরা দেখেছিলাম হাবাস বেশ ভালো রকম সুযোগ দিয়েছিল এবং তিনি খুব ভালো পারফরমেন্সও করেছিল। দারুণ ভরসা দিয়েছিল সেন্টার ব্যাক পজিশনে, কখনো রাইট ব্যাকে খেলেছিল, অসম্ভব ভালো কিন্তু খেলেছিল। পাশাপাশি আরও একজন কোয়ালিটি প্লেয়ার অভিষেক সূর্যবংশী, তিনি কিন্তু জুয়ান ফেরান্ডোর আন্ডারে বা হাবাসের আন্ডারে, দুটো কোচের আন্ডারেই খুবই ভালো পারফরমেন্স করেছিল এবং বেশ ভালো রকম গেম টাইমও পেত। আর বর্তমানে এই দুজন দুর্দান্ত প্রতিভাকে কিন্তু কোনো প্রকার কাজে লাগাচ্ছে না মোহনবাগান কোচ সার্জিও লোবেরা। তবে আরও একটা নাম ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে গ্ল্যান মার্টিন্স। দীর্ঘদিন ধরেই দলের সঙ্গে অনুশীলন করছেন, তবে কোনো ম্যাচেই তাকে আমরা সুযোগ পেতে দেখলাম না। তো অবশ্যই এই প্লেয়ারগুলোর দেখেও একটু দেখা উচিত। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের প্লেয়ারদের একটা দারুণ রেকর্ড নিয়ে, তো বর্তমানে টপ স্কোরারের তালিকায় মোহনবাগানের 3জন প্লেয়ারের নাম রয়েছে। অবশ্যই প্রথম নামটা রয়েছে জেমি ম্যাকলারেন, যিনি বর্তমানে টপ স্কোরার, ধরাছোঁয়ার বাইরে রয়েছে তিনি 1 নম্বরে। এবং রবসন রবিনও কিন্তু এই তালিকায় 5 নম্বরে রয়েছে, 3 ম্যাচে 2 গোল করে। এবং দিমিত্রি পেত্রাতস 4 ম্যাচে 2 গোল করে, তিনিও কিন্তু এই লিস্টের 10 নম্বরে রয়েছে। তো একটা ভালো রেকর্ড বলতে পারো, একটা পজিটিভ দিক যে টপ স্কোরারের তালিকায় মোহনবাগানের 3জন প্লেয়ারের নাম রয়েছে। এটা কিন্তু খুবই ভালো একটা পজিটিভ দিক। এরপরে যদি আমরা কথা বলি জেমি ম্যাকলারেনের একটা অসম্ভব রেকর্ড নিয়ে, দুটো বড় বড় রেকর্ড তিনি করলেন। প্রথম রেকর্ডটা হচ্ছে 1 ম্যাচে 4টে গোল। ওড়িশা ম্যাচে তোমরা দেখেছো জেমি ম্যাকলারেন একটা ম্যাচেই 4টে গোল করেছিল। তো এর আগে কিন্তু আরও একটা প্লেয়ার 1 ম্যাচেই 4টে গোল করেছিল, সেটা করেছিল কিন্তু মুম্বাই সিটি এফসির হয়ে মধু সগু। আর এই মধু সগু কিন্তু 1 ম্যাচে 4টে গোল করার একটা দারুণ রেকর্ড করেছিল। আর সেটা করেছিল কিন্তু 2018 সালের ডিসেম্বর মাসের 16 তারিখে কেরালা ব্লাস্টার্স এফসির এগেনস্টে। তো সেই একই রেকর্ড কিন্তু দীর্ঘ কয়েক বছর পর কিন্তু করলো জেমি ম্যাকলারেন মোহনবাগানের হয়ে। 1 ম্যাচে 4টে গোলের রেকর্ড তিনি করলেন 2026-এ এসে মার্চ মাসের 6 তারিখে ওড়িশা এফসির এগেনস্টে। তো এই রেকর্ডটাও তিনি করলেন। এবং আরও একটা ভালো রেকর্ড তিনি করলেন, সেটা হচ্ছে 4 ম্যাচে 7 গোলের রেকর্ড। এটা এর আগে কেউ করেছে বলে আমার তো মনে হচ্ছে না। তোমাদের কারোর জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিও যে জেমি ম্যাকলারেনের আগে কোনো স্ট্রাইকার
4 ম্যাচে 7 গোল করেছে কিনা। এরপরে যদি আমরা কথা বলি জেসন কামিংসকে নিয়ে, তো সামনেই বেঙ্গালুরু এফসি ম্যাচ রয়েছে 14ই মার্চ। আর সেই ম্যাচেই কিন্তু একটা বড় পরিবর্তন হতে চলেছে। জেসন কামিংসের পরিবর্তে একজন দুর্দান্ত বিদেশি কনফার্ম হয়ে গেল। প্রথম একাদশে আবারও ফিরলেন, আর সেটা আর কেউ নয়, ম্যাজিশিয়ান রবসন রবিনো। রবসন রবিনো কিন্তু এই বেঙ্গালুরু ম্যাচে ফিরছেন, যার ফলে জেসন কামিংস কিন্তু বেঞ্চে বসবেন। তো জেসন কামিংসের পরিবর্তে এই দুর্দান্ত প্লেয়ার কিন্তু খেলবে, অর্থাৎ ফার্স্ট 11 থেকে জেসন কামিংস আউট হলো এবং রবসন রবিনো ইন হয়ে গেল। অ্যাজ এ লেফট উইঙ্গারে তিনি খেলবেন এবং অ্যাটাকিং মিডফিল্ডে দিমি খেলবে, রাইট উইঙ্গারে চলে যাবে লিস্টন কোলাসো। তো এই পরিবর্তনটা কিন্তু একটা বড় পরিবর্তন হতে চলেছে বেঙ্গালুরু ম্যাচে। তো জেসন কামিংসের পরিবর্তে রবসন রবিনো খেলছে, এটা কতটা ভালো হবে অবশ্যই কমেন্টে জানিও। যদিও রবসন রবিনো এখনও পর্যন্ত পুরো দমে অনুশীলন করেনি, তবে আশা করা যাচ্ছে তিনি পুরোপুরি ফিট রয়েছেন এবং এই ম্যাচে তিনি খেলতেও পারবেন এবং তিনি খুব দ্রুত অনুশীলনেও নেমে পড়বেন। তো তোমাদের কি মনে হয় এই ম্যাচে কে গোল করতে পারে, রবসন, জেমি নাকি দিমি? অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।